নরোত্তমপুর এলাকার যুবকেরা ও এলাকার যুবতী মায়েরা লক্ষ্য করে শুনেন গো মা, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ও আসমানের মালিক, প্রত্যেকটা মানুষের তুমি খায়েশ দিছ, নফসে আম্মারা দিছ, আমিও খায়েশের থেকে উর্দে না। কেউ জিনার থেকে বাঁচতে পারবে না, কেউ গুনার থেকে বাঁচতে পারবে না, ইল্লা মা রহিমা রব্বি। রব আপনি যদি দয়া না করেন, বাবা আল্লাহ যদি দয়া না করতো, তাহলে মাহফিলের মধ্যে আসতে পারতাম না, অন্য গুনার মজলিসে চলে যেতে পারতাম। আল্লাহ আপনি আমাকে গুনার থেকে বাঁচান। যুবতী বারবার বলতেছে, যুবক তুমি তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও, আমার মনের আশাটা পূর্ণ করো। যুবক চিন্তা করে দেখল, এই মুহূর্তে যুবতীর হাত থেকে বাঁচার তো কোনো বুদ্ধি নাই। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসে, ম্যাডাম আমি আপনার আশা পূর্ণ করবো, আপনাদের বাড়িতে বাথরুম আছে কিনা? বলে আছে। এই যে বাথরুমের তালা খুলে দিয়েছি, তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ওয়াশ কইরা তাড়াতাড়ি আসো, আমি বিছনা রেডি, আমি নিজেও রেডি। এই যুবক বাথরুমের মধ্যে গিয়া হাতটা ঢুকাই দিয়েছে বাথরুমে, অনেকগুলা পায়খানা হাতের মধ্যে লইয়া চেহারার মধ্যে লাগাইছি, জামা কাপড়ের মধ্যে লাগাইছি, পুরাটা শরীরের দুর্গন্ধ বানাইছি। এই দুর্গন্ধগুলা লইয়া ম্যাডামকে ডাক দিয়ে বলেন, ম্যাডাম আপনি না বলে আমার সাথে কি কাজ করবেন? আমি সম্পূর্ণ রেডি হয়ে আসি, এখন আপনি আসলেই কাজ হয়ে যাবে। বাবা আপনারা বলেন, কারো শরীরের মধ্যে যদি পায়খানা থাকে, সারা শরীরে যদি দুর্গন্ধর ময়লা থাকে, ওই যুবকের সাথে কোনো যুবতী দিল মিলাইবে না, দিল মিলাইবে না। যুবতী তাড়াতাড়ি কইরা তার নিয়ত পাল্টাইয়া দূর 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 কইয়া, ও বোকার ঘরের বোকা, ও আহমকের ঘরের আহমক, ও কাপুরুষের ঘরের কাপুরুষ, দরজাটা খুলে দিছে, দূর দূর করে তারে বাহির করে দিছে। বাবা একটু নজর করে দেখেন, এই যুবক ইচ্ছা করলে যুবতীর মনের আশা পুরাইয়া দিতে পারত, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারত, কিন্তু জিনার থেকে বাঁচার জন্য উনি যেই পথ অবলম্বন করলেন, একমাত্র আমার আল্লাহর ভয়ে শরীরের মধ্যে দুর্গন্ধ লাগাইয়া যুবতী যখন ডাক্কে বাহির করে দিছে, রাস্তার মধ্যে পুকুরের মধ্যে গিয়া গোসল করলেন, সারাটা শরীরের ময়লা সাফ করলেন। এই ভিজা কাপড়গুলা লইয়া আল্লাহ নবীর কিতাব বুখারী শরীফ কান্দের মধ্যে লইয়া যখন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সবকের মধ্যে গিয়া পিছনের দিক দিয়া বসেন, মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ধ্যানের মধ্যে বসা, হঠাৎ করে মাথাটা উপরে উঠাইয়া সকল ছাত্রদেরকে সুসংবাদ দিলেন, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি, এখন ভিজা কাপড় লইয়া যেই ছেলেটা আমার ক্লাসের ভিতরে ঢুকছে, ছেলেটা ঢুকার সাথে সাথে আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله
فقد ضل ضلالا مبينا. وعن أنس رضي الله تعالى عنه قال: إن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال: متى الساعة؟ قال: ماذا أعددت لها؟ قال: لا شيء إلا أني أحب الله ورسوله. قال: المرء مع من أحب. قال أنس: فما فرحنا بشيء، فرحنا بقول النبي أنت مع من أحب، فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر، وأرجو أن أكون معهم بحبي إياهم، وإن لم أعمل أعمالهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. নরোত্তমপুর শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আমিনুল্লাহ সাহেব, মমিনুল্লাহ সাহেব, সভাপতি নরোত্তমপুর শাহী জামে মসজিদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন অনেক বড় শিক্ষাবিদ ডক্টর মুফতি রশিদ আহমদ, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়, খতিব পুরানা পল্টন কেন্দ্রীয় জামে মসজিদ, অনেক বড় আলেম, অনেক বড় শিক্ষিত আলেম, লেখাপড়া করে বড় শিক্ষিত হয়ে বয়ান করেন যে এরকম আলেম, অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান করছেন। হযরতের এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। বয়ান করছেন মুফতি ইউসুফ আল মাদানী, বয়ান করছেন মুফতি মোর্শেদ আলম সাহেব। আমি মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে 36 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন বুঝকেরা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে একদল বদমাইশ কুলাঙ্গার, এরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নাই। ওই বদমাইশদের সাথে আমরা নাই, কথা বলেন ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, এখন কি বলতে হবে বুঝ কইরা কইরা প্রত্যেকে বলেন। চেয়ারে যারা বসছেন আমার কাকারা, আপনারাও বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলবেন? জোরে বলেন মাশাআল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। আয়াতের সারাংশ হলো আমরা চলবো আল্লাহর রসুলের সিদ্ধান্ত মোতাবেক, কথা বলেন ঠিক কিনা? রসুল দুনিয়াতে নেই, রসুলের প্রতিনিধি আছে কারা? হক্কানি ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে যদি আমরা চলতে পারি, আল্লাহ আপনাকে আমাকে সকলকে কামিয়াবি দান করবে। জোরে বলেন ঠিক কিনা? লম্বার দিকে না গিয়া হাদিসের দিকে যাচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, ইন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের ব্যাপারে। ফাকালা মাতাস সাআ,
এ রসুল কেয়ামত কবে হবে, কোন দিন হবে, কয় তারিখে হবে? কেয়ামতের ব্যাপার আপনাদের ধারণা কি? কেয়ামত আছে না নাই? জোরে বলেন, কেয়ামত আছে না নাই? ইজা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, হঠাৎ করে এমন একটা দিন আসবে সূর্যের মধ্যে আলো থাকবে না, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে। ওয়াইজাল জিবালু সুয়িরাত, দুনিয়াতে যত বড় বড় পাহাড় পর্বত সব রুইয়ের মতন উড়তে থাকবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, আরব দেশের মানুষ উট যখন গর্ভবতী হয়, উটের প্রতি মায়া বাড়ে, সেবা যত্ন বাড়ে, বাচ্চা হবে, দুধ হবে, অভাবের সংসারে উপকার হবে। কিন্তু এই কঠিন মুহূর্ত যখন আসবে বাজার, উটের মালিক উটের খবর নেবে না, টাকার মালিক টাকার খবর নেবে না, দোকানের মালিক দোকানের দিকে ফিরিয়াও তাকাবে না, জাগা জমিনের মালিক জাগা জমিনের ধান্দাও করবে না। ওয়াইজাল ওয়াহুশু হুশিরাত, সমস্ত হিংস্র জন্তুগুলো এক জায়গায় জমা হবে। এখানে বাঘ, এখানে হরিণ। বাঘ জানবে না হরিণ যে আমার খাদ্য, হরিণ জানবে না বাঘ আমার দুশ্মন। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের মধ্যে বাজান তুফান শুরু হয়ে যাবে। একটা ঢেউ আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাগা সাগরের মধ্যে আগুন লেগে যাবে। দুনিয়ার মধ্যে আগুন লেগে গেলে সাগরের পানি, নদীর পানি, খালের পানি আগুনের মধ্যে ডাললি সাথে সাথে আগুন নিভিয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা উল্টাটা দেখাবেন, পানির মধ্যে আগুন লেগে যাবে, বঙ্গোপসাগরে আগুন, আটলান্টিক মহাসাগরে আগুন, এরকম বড় বড় সাগর মহাসাগর আগুনে পরিণত হবে। এই আগুনগুলা জাহান্নামের আগুনে যোগ দিয়া দুনিয়াটা আগুনের কারখানা হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুফিজাত, এরকম নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আরবের জাহেলেরা কন্যা সন্তান হইলে জ্যান্ত দাফন করে দিত, তাদেরকে হত্যা করে দিত। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। এই নারী নির্যাতনের বিরুদ্ধে কোনো আইন কানুন ছিল না, ফরিয়াদ করার মতন জায়গা ছিল না। কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ এগুলা সব অক্ষরে অক্ষরে বিচার করবেন। ওয়াইদা সুহুফু নুশিরাত, আপনার আমার আমল নামা কুলিয়া যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, এই যে বিশাল বড় আসমান, ওই দিন আসমানের বিশালতা থাকবে না। আসমানকে আমার আল্লাহ তাআলা বটিয়ে ফেলবেন। যেমন মাহফিলটা শেষ হওয়ার পরে এই বিছনাগুলো আপনারা ঘুষিয়ে ফেলবেন, পুতলা বানিয়ে ফেলবেন। আমার মাবুদে আসমান রাখবেন না, আসমানকে বটিয়ে ফেলবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামের আগুনকে আল্লাহ বাড়াইয়া দেবেন, উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা আমার আল্লাহ কাছে নিয়ে আসবেন। এই 10-11টা ঘটনা ঘটার পরে আলিমাত নাফসুম্মা আহদারাত, তারপরে মানুষে বুঝতে পারবে তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম। এর আগে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না উমুকে জান্নাতি উমুকে জাহান্নামি, এটা বলার ক্ষমতা কাহার হই নাই। বরং এই সব কিছুর এলেমের মালিক একমাত্র, জোরে বলেন কেডা? সূরাতুল হজের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তুমি আলেম হও না হও, ধনী হও আর দরিদ্র হও, ইত্তাকু রাব্বাকুম, তোমরা রবকে ভয় করো, আল্লাহকে ভয় করে করে চলো। যদি জিজ্ঞাসা করে যে ভাই আপনি আল্লাহরে ডরাননি, হুজুরও দুনিয়াতে কারোর ডরে, সো ডাইট বাটফার মাতফার ইত্যাদি ইত্যাদি আমেরিকা রাশিয়া কারোর ডরায় না।
কারে ডরান? কয়েক মাত্র আল্লাহরে ডরাই। আল্লাহরে ছাড়া আমি কারোর ডরাই না। এরকম লোক সমাজে আসেনি? নামাজ পড়েননি? কয় না। রোজা রাখেননি? না। দাঁড়িয়ে রাখছেননি? না। মদ খাননি? কয়েকেরে কাইতে হইরা খাই। জিনাবে বিচার কর সব করি। সব করলে কি হয়েছে হুজুর? কিন্তু আমি একের বুকে হাত দিয়ে বলতে পারি, নামাজ রোজা না পড়লেও, আল্লাহর কাজ না করলেও আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ভয় পাই। এরকম লোক সমাজে আসে না নাই? হুজুর নামাজ রোজা করি না, মসজিদে হুক্কুর হুক্কুর আপনাকে মতন যাই না, কিন্তু আমাকে ইমান ভালো। ইমান আমরা আপনাদের থেকে আমাদের ইমান আরো মজবুত। এরকম কইয়া লোক সমাজের মধ্যে জোরে কর আছে না নাই? তাইলে এখন এই বেড়ার কথা সত্য না মিথ্যা? যেই বেড়া একটা ডাক আমার আল্লাহরে দিল না, মসজিদে গেল না, বড় একটা ফুজি যেটা আল্লাহর ভয়, সে বলতেছে আমি আল্লাহরে ডরাই। আল্লাহরে ডরানোর অর্থটা কি? এই জন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখছেন আল্লাহরে ভয় করার অর্থ হইল বেতরকিল মাসি। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য আমি জিনা করি না। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য আমি নামাজ ছাড়ি না। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য মুখ দিয়ে মিথ্যা কথা আনি না। আমি আল্লাহরে ভয় পাই, এই জন্য গুনার কাজ করি না। আল্লাহরে ভয় পাওয়ার অর্থই হইল গুনার কাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন ঠিক কি না? আস্তে একটা তাকবীর দেন, মেয়ে লোক যেন না শুনে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীরের আওয়াজ তো বড়। আপনারা আমার অনেক মহব্বতের লোক। বাদির গাছতলায় ওয়াজ শুনছেননি? কথা কয় না, শুনছেননি? এরপরে এই যে মদন মোহন হাই স্কুলের মাঠ, উজানির মাঠ, অনেক জায়গাতে আপনাদের সাথে মোলাকাত হয়। একটা তাকবীরের কথা এই জন্য বলছি, কিছু কিছু বলদা মানুষ আছে বাড়িতে মেয়ে লোক জেগে, কালুর বাপ ওই কি মাহফিলে যাইতেন না? ও মাহফিলে মানুষ নাই, মানুষ নাই, শুধু হুজুরে আছে আর মাইকলে আছে, আর আঙ্গ খতিব সাহেবে আছে, আব্দুল্লাহ সাহেব, ইমাম সাহেব আছে, এই 2-3 জন, যাই লাভ নাই। এখন তাকবীরটা দিলে তাকবীরের আওয়াজ বাড়িতে যাইব, কথা কোন যাইব, তখন ভুল ধরা পড়ে যাবে। হারে আমি এরা কপাল ভরা, মাহফিলে তো অনেক লোক আছে, আপনার এই উসুলে যদি একটা লোক বয়ান আসে হেদায়েত ইবাদত করে, তার সবের একটা ভাগ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে কর সুবহান। এবার বুঝবাস করে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, এরা হইছে ঈমানওয়ালা। আল্লাহর রহমত, নবীর দুশ্মন ঈমান ইসলামের দুশ্মনরা যা ভাবতেছে যে ঈমান ইসলামের বিরুদ্ধে মিশন চালাইলে আমরা সফল, ঈমান ইসলামের বিরুদ্ধে কথাটা বইলা দেখ, আলেম ওলামা লাগবে না। এই দেশের তরুণ যুবকেরা, সিএনজি ভ্যানগাড়ি রিকশার ড্রাইভার ভাইয়েরা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আলেম ওলামার কাজ লাগাইব না, ও চৌরাস্তার মোড়ের মধ্যে ফিডাইয়া চামড়া উৎপাদন করে ফেলবে। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ হইল বাজার গুনার কাজ ছাড়িয়ে দাও। আমি মিথ্যা কথা কেন বলি না? আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কেন নামাজ ছাড়ি না? আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি কেন জিনা করি না? আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার আসল অর্থ হইল গুনার কাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আপনারা একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহ আলাইহি। ওনার দর্শের মধ্যে দেশ বিদেশ থেকে ছাত্ররা এসে হাদিসের দর্শ দিত। একজন তরুণ যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে হাইটে হাইটে মাদ্রাসায় ক্লাস করে, দেখতে সুন্দর, বড় আখলাকি, বড় আমলওয়ালা। পাশে কিছু বাড়িঘর আছে, ওই বাড়িঘরে অবস্থানরত একজন যুবতী নারী এই ছেলেটার প্রতি আসে, কিন্তু বলার পরিবেশ পায় না, অফার দেওয়ার পরিবেশ পায় না। একটা বৃদ্ধা মহিলাকে রাজি করে বলছে,
কোন রকমে ফুসলাইয়া এই যুবককে আমার ঘরে নিয়ে আসো, বলো এই ঘরের মধ্যে একজন বিপদগ্রস্ত মেয়ে লোক আছে মুমূর্ষ অবস্থায়, আপনি তার একটু কলমা পড়াইয়া দেন, আপনি তার জন্য একটু দোয়া করে আসেন। এরকম ধোকা দিয়া ঘরের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওই নারী ভিতরে দিয়া সিটকেরে লাগাই দিছে। মেয়ে লোকের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত, কথা কোন ঠিক নেই। লাগাইয়া দিয়া বলে, যুবক আমি তোমার উপরে আশেক, খাইতে গেলে আমার খানা ভিতরে যায় না, ঘুমাইতে গেলে আমার চোখে ঘুম আসে না, তুমি আমার মনের আশাটা পূর্ণ করতে হবে। মনের আশাটা যদি পূর্ণ না করো, উল্টা আমি একটা চিৎকার দিয়া তোমার বিরুদ্ধে অভিযোগ পেশ করব, তোমার মান যাবে, সম্মান যাবে, তোমার লেখা যাবে, পড়া যাবে। এখন যুবক বিপদের মধ্যে পড়ে গেলেন। বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, গুনার থেকে যদি কেউ বাঁচার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ভয়ে যদি গুনাহ না করে, আল্লাহর কাছে সাহায্য চায়, সাহায্য দেওয়ার মালিক জোরে বলেন কেডা? ও নরোত্তমপুর এলাকার যুবকেরা, ও এলাকার যুবতী মায়েরা, লক্ষ্য করে শুনেন গো মা। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি। ও আসমানের মালিক, প্রত্যেকটা মানুষের তুমি খায়েশ দিছ, নফসে আম্মারা দিছ, আমিও খায়েশের থেকে উর্দে না। কেউ জিনার থেকে বাঁচতে পারবে না, কেউ গুনার থেকে বাঁচতে পারবে না, ইল্লা মা রহিমা রব্বি। রব আপনি যদি দয়া না করেন, বাবা আল্লাহ যদি দয়া না করতো, তাহলে মাহফিলের মধ্যে আসতে পারতাম না, অন্য গুনার মজলিসে চলে যেতে পারতাম। আল্লাহ আপনি আমাকে গুনার থেকে বাঁচান। যুবতী বারবার বলতেছে, যুবক তুমি তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও, আমার মনের আশাটা পূর্ণ করা। যুবক চিন্তা করে দেখল এই মুহূর্তে যুবতীর হাত থেকে বাঁচার তো কোনো বুদ্ধি নাই। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি আসে, ম্যাডাম আমি আপনার আশা পূর্ণ করবো, আপনাদের বাড়িতে বাথরুম আছে কিনা? বলে আছে। এই যে বাথরুমের তালা খুলে দিয়েছি, তাড়াতাড়ি ওয়াশরুম থেকে ওয়াশ কইরা তাড়াতাড়ি আসো, আমি বিছনা রেডি, আমি নিজেও রেডি। এই যুবক বাথরুমের মধ্যে গিয়া হাতটা ঢুকাই দিয়েছে বাথরুমে, অনেকগুলা পায়খানা হাতের মধ্যে লইয়া চেহারার মধ্যে লাগাইছি, জামা কাপড়ের মধ্যে লাগাইছি, পুরাটা শরীরের দুর্গন্ধ বানাইছি। এই দুর্গন্ধগুলা লইয়া ম্যাডামকে ডাক দিয়ে বলেন, ম্যাডাম আপনি না বলে আমার সাথে কি কাজ করবেন? আমি সম্পূর্ণ রেডি হয়ে আসি, এখন আপনি আসলেই কাজ হয়ে যাবে। বাবা আপনারা বলেন, কারো শরীরের মধ্যে যদি পায়খানা থাকে, সারা শরীরে যদি দুর্গন্ধর ময়লা থাকে, ওই যুবকের সাথে কোনো যুবতী দিল মিলাইবে না, দিল মিলাইবে না। যুবতী তাড়াতাড়ি কইরা তার নিয়ত পাল্টাইয়া দূর 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 কইয়া, ও বোকার ঘরের বোকা, ও আহমকের ঘরের আহমক, ও কাপুরুষের ঘরের কাপুরুষ, দরজাটা খুলে দিছে, দূর দূর করে তারে বাহির করে দিছে। বাবা একটু নজর করে দেখেন, এই যুবক ইচ্ছা করলে যুবতীর মনের আশা পুরাইয়া দিতে পারত, জিনার মধ্যে লিপ্ত হইয়া যাইতে পারত, কিন্তু জিনার থেকে বাঁচার জন্য উনি যেই পথ অবলম্বন করলেন, একমাত্র আমার আল্লাহর ভয়ে শরীরের মধ্যে দুর্গন্ধ লাগাইয়া যুবতী যখন ডাক্কে বাহির করে দিছে, রাস্তার মধ্যে পুকুরের মধ্যে গিয়া গোসল করলেন, সারাটা শরীরের ময়লা সাফ করলেন। এই ভিজা কাপড়গুলা লইয়া আল্লাহ নবীর কিতাব বুখারী শরীফ কান্দের মধ্যে লইয়া যখন আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সবকের মধ্যে গিয়া পিছনের দিক দিয়া বসেন, মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ধ্যানের মধ্যে বসা, হঠাৎ করে মাথাটা উপরে উঠাইয়া সকল ছাত্রদেরকে সুসংবাদ দিলেন, আমি আল্লাহর কসম খাইয়া বলতেছি, এখন ভিজা কাপড় লইয়া যেই ছেলেটা আমার ক্লাসের ভিতরে ঢুকছে, ছেলেটা ঢুকার সাথে সাথে আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই জন্য বাবা, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া।
আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন যে এই লোকটা জিনা করার মতন পরিবেশ ছিল, বাধা দেওয়ার মতো কেউ ছিল না। একজন যুবতী নারী ডাকতেছি, এরকম জিনা করলে বাধা দেওয়ার কেউ ছিল না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বলছে দেখো গো চাচাতো বোন, দেখো গো খালাতো বোন, দেখো তো আমার বান্ধবী, আমি তোমার সাথে জিনা করলে আমারে বাধা দেওয়ার কেউ নাই, কিন্তু আমি একমাত্র আল্লাহর ভয়ে তোমার সাথে গুনাহে লিপ্ত হইলাম না। ওই লোকটার শরীরের থেকে যেমন বাবা জান্নাতের ঘ্রাণ আসতেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কোন যুবক কোন যুবতী যদি এরকম সুন্দর পরিবেশ পাওয়ার পরেও একমাত্র আল্লাহর ভয়ে নিজেকে জিনার থেকে বাঁচাইয়া রাখে, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই যুবকেরে ওই যুবতীরে জান্নাতের মধ্যে এরকম আরশের ছায়ার মধ্যে জায়গা দিয়া বিনা হিসেবে তাকে জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। করে তাকে এবার আমি বলতেছিলাম আমার আল্লাহ তাআলা রেখে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার অর্থ হইল বাবা গুনার কাজ ছেড়ে দেওয়া। আমরা নিজে নিজে নিয়ত করি গুনার কাজ আমরা করব না, জিনার কাজ করব না। বুড়া বুড়া মা বাবা আছে, এই মা বাবার দিলের মধ্যে আমি কষ্ট দিব না, আলেম ওলামাদের কান্দাইব না, নিজের বিবির উপরে জুলুম করব না। এক নম্বর হইল আল্লাহ তাআলার ভয় অন্তরে রাইয়া গুনার কাজ ছেড়ে দেওয়া। আর এই কথা জেনে রাখো, ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখতে পাইবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা সন্তানদেরকে দুধ খাওয়ায়, দুধের বাচ্চার কথা মা ভুলিয়া যাবে। অথচ দুনিয়ার মধ্যে রিসার্চ করে দেখছি বাবা, শুধু মানব নয় অন্যান্য জীবজন্তুদেরকেও দেখছি ছোট ছোট বাচ্চাগুলার প্রতি একটা মুরগি বাচ্চার জন্য জীবন বিলীন করে দেয়, একটা গাভী বাচ্চার জন্য জীবন বিলীন করে দেয়। যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই মা পর্যন্ত শিশু বাচ্চাটার কথা ভুলিয়া যাবে। ওয়াতা দাও কুল্লু জাতি হামলিন হামলাহা, যেই মেয়ে লোকটার পেটের মধ্যে বাচ্চা গর্ভবতী, ওই কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে রে বাজার, ওই বাচ্চাটা অটোমেটিক ভূমিষ্ঠ হয়ে যাবে। সিজার লাগবে না, ডাক্তার কবিরাজ লাগবে না। ওয়াতারান নাসা সুকারা, সমস্ত মানুষ হয়ে যাবে পাগল পারা। কেমন পাগল পারা হবে? সন্তানের সাথে বাবারা দেখা, সন্তান জিজ্ঞাসা করবে আব্বা আজকের এই বিপদের দিনে আম্মার সাথে দেখা হয়েছে কিনা। বাবা ডাক দিয়ে বলবে বাজান রে, আল্লাহর কসম খাইয়া বলতেছি, আমার যে বিবি আছে, আমার যে শ্বশুর বাড়ি আছে, আমার যে সন্তান সন্ততি আছে, এটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আমার মনে হয় না আমি কোথায় বিবাহ শাদী করছি, কে আমার বিবি, কে আমার বাচ্চা, কে আমার সন্তান। তখন বাচ্চাটা মনে মনে ভাববে আমার বাবার মাথা নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিসুকারা, তোমার বাবার মাথা নষ্ট হয়ে যায় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই যে মা চিনে না, বাবা চিনে না, বউ চিনে না, একমাত্র আল্লাহ তাআলার আযাব আর গজবের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এরকম একটা হাসরের ময়দান, হিসাবের দিন আপনার আমার সামনে, জোরে বলেন আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে যাবে বাজার, এরকম জান্নাতীরা মাঝে মধ্যে গোল টেবিল নিয়ে একজন আরেকজনের মুখোমুখি হইয়া বসবে, বিভিন্ন আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে। ফাকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসালুন, একজন আরেকজনকে নানান বিষয়ে জিজ্ঞাসা করবে। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, একজন জান্নাতি বলবে আমার একজন প্রতিবেশী ছিল, কিন্তু সে মুসলমান ছিল না। এরকম প্রাইমারি স্কুলে সে আমার বন্ধু ছিল, হাই স্কুল লাইফে সে আমার বন্ধু ছিল, কলেজ ইউনিভার্সিটির লাইফে সে আমার বন্ধু ছিল। ইয়াকুলু, ওই বন্ধু একদিন আমাকে বলল এরকম, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন,
ও মুসলমান বন্ধু, তুমি কি কথা বিশ্বাস করো নাকি? আইযা মিতনা, আমরা যখন মারা যাব, ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা, মাটি হয়ে যাব, এরকম বস্তুগুলা সব পয়সা পয়সা, শুধু হাড্ডিগুলা থাকবে। আইন্না লামাদিনুন, তখন কি আবার পুনরায় জীবিত হইয়া আমরা হাসরের ময়দানে উঠবো কিনা? মুসলমান বললেন না, হাসরের ময়দান সত্য, কিয়ামত সত্য, জান্নাত জাহান্নাম সত্য। জোরে বলেন ঠিক কিনা? ওই জোরের ঘরে চোর, বেঈমানের বাচ্চা, কাফের, মুশরিক, ফুত্তুলিক পূজারী, মূর্তির পূজারী, সে টিটকারি করে, এই বেড়া, মানুষ মরে যাওয়ার পরে আবার উঠবো কেমনে? কেডাই বানাইবো? আসলে মরে যাওয়ার পরে প্রথম যিনি বানাইতে পারছেন, মৃত্যুর পরে পুনরায় আবার বানানোর শক্তি আমার আল্লাহ পাকের। জোরে বলেন আছে না? না। ওয়াইন মুযিকতুম কুল্লা মুমাজ্জাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। আমার আল্লাহ বলেন, তোমরা যদি অনুকণার মতো ছোট্ট হয়ে যা, তোমাদেরকে ফোরাইয়া ছাই বানাইয়া, যেমন হিন্দুরা ফোরাইয়া ছাই বানাইয়া জায়গা জায়গায় ছিড়িয়ে দেয়। হিন্দুদের বিশ্বাস, কোরআনের পরে ছাইগুলা যখন জায়গা জায়গায় ছড়াইয়া ছিড়িয়ে যায়, আল্লাহ লাগল হইতো না, দৌড়াইয়া জমা করতে পারতো না। এই ছাইগুলার একত্রিত কইরা নতুন মানুষ বানানোর ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে না? না। আবু আতশ বাদো খাকু বন্দা, আবু আতশ বাদো খাকু বন্দা, বামানুতু মুর্দা বাহক জিন্দা। ওই মুশরিকে বিশ্বাস করে নাই, মানুষ যে আবার নতুন কইরা আল্লাহ তাআলা বানাইবে, হাসরে যে হিসাব নিকাশ হবে। এখন বন্ধু বলতেছে, আমার এই যে হিন্দু বন্ধুটা, বেঈমান বন্ধুটা মারা তো গেছে, সেই জানি এখন কোন জায়গার মধ্যে আছে। আমি যদি একটু দেখতে পারতাম বেঈমানের হালাতটা কি। ফলা হাল আনতুম মুত্তালিউন, আল্লাহ বলবেন, বান্দা তুমি কি দেখতে চাও তোমার ওই বেঈমান বন্ধু কোন জায়গায় আছে? দেখতে চাও? ফাত্তলা, তখন আল্লাহ দেখাই দিবে, ফারাহু ফি সাওয়াইল জাহিম, নজর করে দেখবে ওই বেঈমানের বাচ্চা জাহান্নামের মাঝখানে থাইয়া আল্লাহ পাকের আযাব গজব ভোগ করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাহা আলাইহিম মুসাদা, ওই বেঈমানের দুইটা ফাও বান্দা, হাত গুলা বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুদির মধ্যে। ফাল্লাযীনা কাফারু, আমার আল্লাহ বলেন যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে, কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে আগে আগুনের একটা পোশাক পরিধান করা হবে। ও যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, পর্দা নিশিন মায়েরা, 4 মিনিটের জন্য রে বাবা মনটারে নরম করে একটু ফিকির করা। ওই কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ আগুনের পোশাকটা পরাবে। আগুনের পোশাকটা যখন টাইট করে ফরাইয়া দিবি, জোরে জোরে এক একটা চিৎকার মারবে, কিন্তু গজবের ফেরেশতারা ছাড়বে না। সুম্মা ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা ফরাইয়া মাথার মধ্যে যখন গরম গরম পানিগুলা ডালবি, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানিগুলা ঢালার সাথে সাথে চামড়াগুলা সব জ্বলা যাবে, ভিতরের নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। এরকম নারী বুড়ি বাহির হইয়া যাবে, চামড়াগুলা সব জ্বলা যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এই আযাবেই শেষ না, লোহা দিয়া হাতুড়া বানাইয়া রাখছে। এই হাতুড়া দিয়া যখন নাফরমানদেরকে ফেরেশতারা ফিটাইতে থাকবে, মাথার মধ্যে ফিটাবে, হাতের মধ্যে ফিটাবে, কোমরের মধ্যে ফিটাবে। উল্লামা আরাদু আইয়াখুযু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এক একটা আঘাত খাইয়া খাইয়া বাবা জোরে জোরে যখন লাভ দিবি, পলাইয়া যাইতে চাইবি, আবার টাইনা টাইনা জাহান্নামের ভিতরে ঢুকাবে, আর বলবি ফাযুকু আযাবাল হারিক,
তোমরা এই আগুনের শাস্তি আস্বাদন করো, এটা তোমাদের আমলের ফল। তোমরা আল্লাহর ডরাও নাই, আল্লাহর হুকুম মেনে চলো নাই, কলমা পড়ো নাই, নামাজ পড়ো নাই, আলেম ওলামার সম্মান করো নাই, মা বাবার ইজ্জত করো নাই, পীর মাশায়েখদেরকে বুড়ি আঙ্গুল লাগাইছ, এটা তোমাদের বদ আমলের শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এইগুলো তো হইল বাম পথ, জাহান্নামের পথ। এখন জান্নাতের পথ কোনটা? এই কথাটা বইলা আমি মুনাজাতের দিকে যাব। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো জোরে জোরে বলেন আমিন। আমার আল্লাহ ঘোষণা করে, কোন মুমিন পুরুষ হোক আর মেয়ে লোক হোক, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো হুকুম দেয়, এই কথা বলতে পারবে না আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বললে কি হইল, নবী বলছে কি হইল, হুজুররা বলছে কি হইল, আমার মন চাইলে আমি মানবো, মন না চাইলে আমি মানবো না। আমার মন চাইলে আমি নামাজ পড়বো, মন না চাইলে আমি পড়বো না। মনে চাইলে আমি কোরআন পড়বো, না হয় আমি কোরআন পড়বো না। এরকম আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো হুকুম দেয়, কোন মুমিন বান্দা এই কথা বলতে পারবে না আমার ইচ্ছা, মানলে মানবো, না মানলে না মানবো। ওই কপাল ফোরার ঘরের কপাল ফোরা। মুসলমান যদি থাকতে চাস তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানতেই হবে। আর যদি অন্য ধর্মে চলে যাও, তোমার মতো পাগলের সাথে আমাদের কোনো আলাপ নাই। কথা জোরে বলেন ঠিক কি না? ঘুমাইছে বসে আপনি দুইটা ফাঁকি একটা ডালার মধ্যে বসা, একজন স্বামী আর একজন স্ত্রী। মানতো তু তা বুধা মে ব একে বাঘ, কুজা হাসতি কুজা হাসতাম কুজা বাঘ। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ফাঁকি দুইটা বসা। এর মধ্যে এক শিকারী গুলি কইরা পুরুষ পাখিটারে মাইরা লাইছে। গুলি ফর্সার পাখিটা যখন নিচে পড়ছে, এতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা পাখিটারে জবাই করে ব্যাগে বইরা বাইক নিয়ে একের বুনা করে খাইয়ে লিছে। এখন স্বামী মারা গেলে বাকি থাকে কে? কথা কন না কা? স্বামী মারা গেলে বাকি আছে কে? স্ত্রীরা দৌড় ফাইরা সুলাইমান নবীর কাছে আইসা বিচার দিছে। তখন দেশের বাদশাহ সুলাইমান নবী, উনি নবীও আবার আবার কি বাদশাহ, আলেমও আবার চেয়ারম্যানও, আলেমও আবার এমপিও, আলেমও বড় একজন শিল্পপতি হইতে পারবো নি? কখন মুখ দিয়ে কথা আইতো না, পারবো নি? আমগরে ভাইছে বুতে একজন আলেম যদি নির্বাচনে দাঁড়ায়, মা গো মা, দুনিয়া থাকতো না, দুনিয়া থাকতো না, আমার যাতে মারি দিয়ালা। কি সে দুনিয়ার ঘুরে ঠেলা পড়ছে, এতে হুজুর মানুষ হয়ে বলে নির্বাচন করতে আসে। এটি কেমন কথা, এটি কেমন কথা। এরকম কত মানুষ নবীরে দেখে বলতো মালি হাজার রসুল ইয়াকুলু তাম ওয়ায়ামশি ফিল আসওয়াক। এটা কোরআন শরীফের আয়াত। এই কাফের মুশরিক টিনে একটা দৌড় দিয়ে বাইরে দে খেতা বালি সব আলাইয়া দে, দুনিয়া শেষ। এতে বলে রসুল মালে হাজার রসুল, এবার কিরুমা রসুল ইয়াকুলু তাম, ভাতও খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার বাজারেও যায়। এবার কিরুম্মা রসুল ভাত খায়, বাজারে যায়, কিরুম্মা রসুল। এতে এবার কিরুম্মা হুজুর, এতে দিকে আবার বিয়েও করছে। এতে এবার কিরুম্মা হুজুর, এবার এমপির মেয়েতে দাঁড়াইছে। এবার কিরুম্মা হুজুর, এতে গাড়ি লিয়ে চলতেছে। এবার কিরুম্মা হুজুর, এতে চুপি মাথা দিয়ে দোকানদারি করতেছে। এরকম কিছু জাতের মানুষ সমাজে কথা জোরে আছে না নাই? জোরে বলেন আছে না না?